দর্শক, সিএনএ বিশেষ লাইভে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমরা গতকাল দেখছিলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গণভবন, জাতীয় সংসদ কিংবা ধানমন্ডিতে যে নৈরাজ্য চলছিল, কিছু দুষ্কৃতিকারী কিংবা বেশ কিছু গুটি কয়েক কিছু টোকাই বা অন্যান্য যারা ঢুকে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে তছনছ করে দিয়েছিল, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করেছিল। আজকে আমরা দেখাচ্ছি যে গণভবনের পরিস্থিতি কেমন। আজকে কিন্তু গণভবনে সেনাবাহিনী, আজকে কিন্তু গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ সহ সকল রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে এবং সেনাবাহিনীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু কঠোরভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাহারা দিচ্ছে। এই মুহূর্তে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান করছি। আজকেও বেশ কিছু জনগণ বা জনতা, সাধারণ জনতা কিন্তু গণভবন সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কিন্তু কেউ ঢুকতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে সেনাবাহিনী কঠোর নিরাপত্তা দিচ্ছে, কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছে। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে অবস্থান করছে এখানে। কোনো সরকারি স্থাপনা কোনো কিছু নষ্ট করা যাবে না, এটা আমাদের টাকা দিয়ে। আপনি বসবেন কোথায়? এখানে আরেকজন আসবে, এটা নষ্ট করা যাবে না। যেটা হয়েছে এটার জন্য খুব দুঃখিত, এটার জন্য আমরা দুঃখিত। এটা এখানে আমাদের লোক এসে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছে এবং অনেক উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে। অনেকে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু প্রবেশ করার চেষ্টাও করেছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কিন্তু কেউ কিন্তু আজকে আর রাষ্ট্রীয় কোনো স্থাপনায় ঢুকতে পারছে না। একটু যদি বলতেন যে এইটা আসলে নৈরাজ্যটা কারা করছে গতকালকে? এইটা দরকার নাই, কিন্তু আমরা এটা চাই নাই যে এইখানেই আমাদের লোক আসবে, এইখানেই বসবে। এটা আমাদের সম্পদ, এটা কারো ব্যক্তিগত না, এটা আমাদের সম্পদ। আমাদের এই যে সমস্ত দুষ্কৃতিকারী বা টোকাইরা এই যে জিনিস নিয়ে গেছে তাদের কোনো কিছু বলবো না, কিন্তু সমস্ত সরকারের আমাদের যেটা অর্থের বিনিময় যেটা হচ্ছে এটা আমাদেরও। এইটা দরকার নাই। কালকা যেটা হয়েছে এটা আমরা চিন্তাও করতে পারি না। আছে, এখন আছে, ওনারা সবসময় আমাদের সাথে আছে। এখানে কিন্তু এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সাধারণ জনতা যে প্রবেশ করে, সেই যে অভ্যর্থনায়, আমরা এখন অভ্যর্থনায় যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখানে প্রবেশ করেছে, সাধারণ মানুষ বা জনতা, কিন্তু এই যে দুষ্কৃতিকারী এই যে বিভিন্ন জিনিস যে ভেঙে ফেলেছে। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অভ্যর্থনা কক্ষের যে গ্লাস রয়েছে, কাচের যে গ্লাস রয়েছে, সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলেছে। এটি কিন্তু আসলে আমরা মনে করছি যে এটি কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ ছাত্ররা করেনি, এটি দুষ্কৃতিকারী বা রাস্তার যারা টোকাই বা রাস্তার যারা সন্ত্রাসী যারা রয়েছে কিংবা
কিছু অতি লোভী কিছু মানুষ রয়েছে যারা সবসময় কিন্তু এটা করে থাকে, বা বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা কিন্তু এটি করেছে বলে সবাই আমরা আসলে মনে করছি। তারপরে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে আসলে এই যে বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে, এটি কিন্তু আসলেই ঠিক করা হয়নি। যেটি সাধারণ ছাত্ররা যেটি এক দফা ঘোষণা করেছিল যে প্রধানমন্ত্রী তো আসলেই পদত্যাগ করেই চলে তখন গিয়েছেন। সাধারণ জনতা কিন্তু সাধারণভাবে যে কোনো জিনিস, রাষ্ট্রীয় কোনো সম্পদ যাতে অনিষ্ট না করে কিন্তু এই জিনিসগুলো থেকে তারা কিন্তু যেতে পারতো এবং দেখতে পারতো। এখানে কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে সেনা সদস্যরা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাহারা দিচ্ছে, যাতে কোনো প্রকারের যতটুকু বিশৃঙ্খলা হয়েছে গতকালকে আর কোনো প্রকারের যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আজকে। দর্শক, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়টি এখন আরেক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। বাহিরে এবং ভিতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের পর্যাপ্ত সংখ্যক সদস্য রয়েছে, তারা কিন্তু নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছে। এই যে আমরা কিন্তু মাঠে দেখতে পাচ্ছি যে দর্শক, আমরা কিন্তু মাঠেই দেখতে পাচ্ছি যে বেশ কিছু লুটপাট, যে সমস্ত আসবাবপত্র লুটপাট করা হয়েছিল অনেক কিছুই কিন্তু তারা কিন্তু ফেরত দিতে বাধ্য হয়েছে। সেগুলো কিন্তু মাঠে দেখা যাচ্ছে, মাঠের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু যে অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু সচেতন সাধারণ নাগরিক বা জনতা কিন্তু তারা কিন্তু এটি কিন্তু এখানে রাখতে তাদেরকে বাধ্য করেছে। এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থার যে সারি সারি যে লোহার যে বাঁধগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু উপরে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আসলে খুবই রাষ্ট্রীয় সম্পদের যে বিনষ্ট, এই যেখানে দাঁড়িয়ে সেনাবাহিনী বা এসপিবিএনরা গার্ড প্রদান করতো কিংবা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতো, সেই জায়গাগুলোরও কিন্তু বিভিন্ন আসবাবপত্র কিন্তু ভেঙে ফেলেছে। গ্লাস ছিল, কাচের যে গ্লাস ছিল সেই গ্লাসগুলোও কিন্তু তারা কিন্তু ভেঙে ফেলেছে। আপনাদেরকে একটু আমি দেখাই, বাইরে যেখান থেকে এসপিবিএনরা গার্ড দিত বা সেনাবাহিনীর এসএসএফরা গার্ড দিত, সেখানে কিন্তু এই যে দেখেন যে সব কিছু কিন্তু অনেক কিছু কিন্তু উপড়ে ফেলা হয়েছে। সব কিছু কিন্তু উপড়ে ফেলা হয়েছে। আজকে কিন্তু কাউকে আর ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়নি। সবাই কিন্তু যারা আসছে কিংবা যারা সম্প্রচার করছে তারা কিন্তু বাইরে থেকে যতটুকু করা যায় ততটুকু করছে।
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন সিএনআইয়ের বিশেষ লাইভ। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা গণভবনের আমরা প্রধানমন্ত্রী কার্যালয়, গণভবন এবং জাতীয় সংসদ একে একে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস ইউনিট কিন্তু এখানে পাহারা দিচ্ছে। তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছে, কোনো প্রকারের যাতে জনসাধারণ যাতে এই রাষ্ট্রীয় যে জায়গাগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যাতে প্রবেশ না করতে পারে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে উচ্ছৃঙ্খল যে যারা বেশ কিছু জনসাধারণ যারা আছে তারা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করেছে। সাধারণ জনতা যারা রয়েছে বা সাধারণ ছাত্র যারা রয়েছে তারা কিন্তু কখনো এই ধরনের কাজ করতে পারে না বলে সাধারণ মানুষ মনে করছে, ছাত্র জনতা কিন্তু মনে করছে। আমরা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মুখপাত্র রয়েছে বা সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু বলেছে যে সাধারণ ছাত্ররা কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেনি। যারা এই যে অতি উৎসাহী কিছু মানুষ বা জনসাধারণ যারা রয়েছে তাদের দ্বারাই কিন্তু হয়তো এই ধরনের ঘটনাটা ঘটেছে বলে তারা বলেছেন। আমরাও আসলে তাই মনে করছি যে দেশের সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা কিন্তু দেশের রাষ্ট্রীয় সম্পদের কিন্তু তারা কিন্তু চায় যে রক্ষা করতে। তারা কিন্তু কখনোই এই রাষ্ট্র সম্পদকে কিন্তু নষ্ট করতে চায় না। এই অতি উচ্ছৃঙ্খল যে কতিপয় সাধারণ কিছু জনতার কারণে কিন্তু একটা আমাদের যে একটা ভাবমূর্তি ছিল সেটি কিন্তু নষ্ট হয়েছে। আমরা চাই যে আমরা দেশের সাধারণ মানুষ হিসেবে আমাদের রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করতে। দেখছেন সাধারণ জনতা কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রেখেছে এবং তারা কিন্তু সেলফি তুলছে, ছবি তুলছে সবার জন্য। কিন্তু ডাক্তার ইউনূস প্রেসিডেন্ট হোক এটা আমরা চাই, আমরা সাধারণ জনগণরা এটা চাই। ডাক্তার ইউনূস প্রেসিডেন্ট হবে বাংলাদেশের, এটা আমরা চাই, সারা বাংলাদেশের মানুষ চাই। ইনশাআল্লাহ এই দেশকে ফিরিয়ে নিয়ে আসতে হলে আমরা এটা চাই। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু রাস্তায় যানবাহনের আধিক্য লক্ষ্য করা গিয়েছে। পর্যাপ্ত সংখ্যক যানবাহন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাইক, সিএনজি, রিক্সা, সাইকেল, বাস। দর্শক, আপনারা দেখছেন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কঠোরভাবে নিরাপত্তা প্রদান করছে। তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, যাতে কোনো প্রকারের দুষ্কৃতিকারী বা কোনো প্রকারের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে না ঘটে। আজকে কিন্তু যানবাহনের পর্যাপ্ত সংখ্যক যানবাহন দেখা যাচ্ছে রাস্তায়। আজকে তেমন কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু সারা দেশে আমরা লক্ষ্য করছি না। এবং আমরা একটি বিষয় শুনতে পেরেছি যে গতকাল রাতে বেশ কিছু গুজব ছড়িয়েছিল। এর প্রেক্ষাপটে বা কোনো প্রকারের দেশে যাতে কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি না হয় কিংবা সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকে, সাধারণ ছাত্ররা কিন্তু সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু নিশ্চিত করেছে যে তারা কিন্তু তাদেরকে বা যারা সংখ্যালঘু রয়েছে তাদের সমগ্র বাংলাদেশকে কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু পাহারা দেবে এবং তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে এবং বাইরে ব্যাপক পরিমাণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোরভাবে নিরাপত্তা প্রদান করছেন। আমরা কিন্তু গেটেও কিন্তু বেশ কিছু সেনা সদস্যকে দেখতে পাচ্ছি, গেটের ভিতরে এবং বাইরে কিন্তু